দেখেন, বাংলাদেশ এত সুবিধাজনক অবস্থায় থাকার পরও তাকে যুক্তরাষ্ট্রের কাছে হাত পাততে হচ্ছে। কালকের খবর ছিল যে ৬টা জাহাজকে ছাড় দিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে তেলবাহী বাংলাদেশের ৬টা জাহাজ। ইরান অবশ্য মনঃক্ষুণ্ণ। ইরান বলেছে যে যেমন সমর্থনটা প্রত্যাশা করেছিল বাংলাদেশের কাছে, সেই সমর্থনটা কিন্তু বাংলাদেশ দেয়নি। সেই কারণে মন ক্ষুণ্ণ হলেও বন্ধু রাষ্ট্র হিসাবে ইরান সেই উদারতা দেখিয়েছে। কিন্তু বাংলাদেশের অবস্থা কি? ওয়াশিংটনে দুই দেশের আলোচনা। রাশিয়ার জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের ছাড় চেয়েছে বাংলাদেশ। কেন? কারণ ওই যে চুক্তি, নিষেধাজ্ঞা। সেই কারণে বাংলাদেশকে এখন সেই ওয়াশিংটনে যে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান বৈঠক করতে হয়েছে আমেরিকার সঙ্গে। আমেরিকার যে জ্বালানি দপ্তরের দেশটির জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে খলিলুর রহমান বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করছে। কিন্তু অনুমতি কি দিছে সেটার কিন্তু খবর পাওয়া যায়নি। মানে কিভাবে বেকায়দায় ফেলে রেখে ডক্টর ইউনূস চলে গেছে দেখেন। এমন একটা চুক্তি করছে যে চুক্তি এখন মানে গলার কাটা হয়ে দাঁড়াইছে। যেই আশঙ্কাটা সবাই করছিল, এখন কিন্তু সেটাই প্রমাণ পাওয়া যাচ্ছে যে হ্যাঁ, এরকম একটা বাংলাদেশের স্বার্থবিরোধী একটা চুক্তি হয়েছে। ওয়াশিংটনের কূটনীতিক সূত্র বলছে, রাশিয়ার অপরিশোধিত তেল তৃতীয় দেশে পরিশোধিত হওয়ার পর জ্বালানি আমদানির বিকল্প সুযোগের প্রসঙ্গ আলোচনায় এসছে। ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানির সরবরাহ ব্যবস্থা কিছু বিঘ্ন ঘটায় তাৎক্ষণিক চাহিদা পূরণের প্রেক্ষাপটে বিকল্প উৎস থেকে জ্বালানি কেনা নিয়ে আলোচনা হয়। রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, কিন্তু তারপরেও আমরা তেল কিনতে পারছি না, কারণ আমেরিকার নিষেধাজ্ঞা। আমেরিকার নিষেধাজ্ঞা তো বাংলাদেশের কি? এর কোনো উত্তর নেই। ভারতও তো নাকানি চুবানি খাইছে। প্রসঙ্গত, এর আগে রাশিয়ার জ্বালানি কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রে দেওয়া সীমিত বৈশ্বিক ছাড়ের সুবিধা বাংলাদেশ নিতে পারে। এর আগে কিছুদিন মানে সুযোগ দিছিল, কারণ সেই সময় রাশিয়ার তেলবাহী কোনো ট্যাঙ্কার বাংলাদেশের উদ্দেশ্যে ছিল না। এই বিষয়ে ক্রিস রাইটের সঙ্গে আলোচনায় উল্লেখ করেন খলিলুর রহমান। তো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে বৈঠক হয়েছে, সহযোগিতা কামনা করছে, কিন্তু এই বৈঠকের সাথে সাথেই তো যুক্তরাষ্ট্রের রেসপন্স করা উচিত ছিল, কিন্তু রেসপন্স করেনি। কোন ক্যাসকা কলে পড়ে আছে বাংলাদেশ, যে এখন আবেদন করছে? এখন আমেরিকার জ্বালানি মন্ত্রী সেটা বিবেচনা করবে, তারপরে অনুমতি দেবে। তো ততক্ষণে কি অবস্থা হবে? বাংলাদেশে এমনিতেই জ্বালানির কোনো সংকট নেই, সরকার বারবার বলছে, তথ্য দিচ্ছে। ভারত থেকে ডিজেলও আসছে পাইপলাইনে করে। এত কিছুর পরেও জ্বালানির জন্য হাহাকার। এখন এটা যদি বিলম্ব হয়, আমেরিকা যদি এই অনুমোদন দেবে বা অনুমোদন দেবে কিনা সেটাও কিন্তু বলা যাচ্ছে না। একটা গ্যাড়াকলের মধ্যে পড়ে আছে বাংলাদেশ।